তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টায় গেল সপ্তাহে ওমানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। একই সাথে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি জোরদারে বাড়তে থাকে নতুন সামরিক অভিযানের শঙ্কা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হাজারো সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও নানান যুদ্ধাস্ত্র সহ দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে। শুক্রবার এই তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরানের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন, দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তনই হবে সেরা সিদ্ধান্ত, মন্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মূলত ভয় দেখানোই তেহরানের সাথে পারমাণবিক আলোচনায় সাফল্যের সম্ভাব্য পথ বলে মত তার। That would be the best thing that could happen. For 47 years they've been talking and talking and talking. In the meantime, we've lost a lot of lives while they talk, and legs blown off, arms blown off, faces blown off. It's been going on for a long time. সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য, ইরানে কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অপেক্ষা শুধু ট্রাম্পের নির্দেশের। তেহরানের দিক থেকেও পাল্টা জবাব প্রত্যাশিত বলছে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে হামলা শুরু হলে দুই দেশের মধ্যে এটাই হতে পারে সবচেয়ে গুরুতর সংঘাত। যুক্তরাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্ত আরোপের প্রবণতা বাড়তে থাকায় চরম অস্থিরতার ঝুঁকিতে সারা বিশ্ব। সতর্কতা বিশেষজ্ঞদের। بعد از فاجعه جنگ جهانی اول و دوم نظام بین الملل به یه نتیجه‌ای رسید که ما برای اینکه جلوگیری بکنیم از فجایع এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের এবারের হামলার পরিকল্পনা আরও জটিল বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুধু পারমাণবিক কেন্দ্র ঘিরে নয়, এবারের হামলা হতে পারে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাগুলোতেও। বিশেষজ্ঞরা বলছেন ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রের ভান্ডার উপেক্ষা করে এ ধরনের অভিযানে মার্কিন বাহিনীর ঝুঁকি হবে অনেক বেশি। তেহরানের প্রতিশোধমূলক হামলায় বাড়বে আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও। নুজহাত কামাল, এখন বিশ্ব।